আছে, বাদ দাও তো এইসব কথা। চলো আমরা যা কোনো জায়গায় বসে রোমান্স করি। চলো। কি ব্যাপার, পাখির বান্ধবীর বাসা এদিকে, ওইদিকে কেন যাচ্ছে? তার মানে আমার সন্দেহ ঠিক আছে, ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে আমাকে না বলে। আজকে ওকে আমি হাতে নাতে ধরে ওকে এমন শিক্ষা দেব। আরে বেবি, এভাবে লুকা লুকা আর কতদিন? তোমার হাজবেন্ডের কিছু একটা ব্যবস্থা করো। কি বলবো তোমাকে বলো? আরে ওর সাথে তো আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে, তা না হলে তো ওরা তো আমি ঘুমের ট্যাবলেট খেয়ে গলা টিপে মেরে ফেলতাম। আরে বেবি, তুমি এসব কি বলতেছো? তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে তো তোমার জেল হয়ে যাবে, তখন আমি তোমাকে কিভাবে পাবো? এর চেয়ে ভালো তুমি একটা কাজ করো, তুমি ওকে ডিভোর্স দিয়ে ফেলো। আমিও তাই ভাবতেছি, শীঘ্রই এটাই করব। আরে তুমি ওর কথা বাদ দাও তো, আমরা এখানে আসছি রোমান্স করার জন্য। তুমি কেন এরকম করতেছো, বুঝতেছো না কেন? এক্সকিউজ মি ভাই, একটু দাঁড়াবেন? জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, দেখেন তো এই মেয়েটাকে আশেপাশে দেখছেন নাকি? হ্যাঁ ভাই, ওই তো আমি আসার সময় এখানে একটা সাদা শার্ট পরা ছেলের সাথে বসে গেছে দেখছি। কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম ওইটাই। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ পাখি বাহ, এই তোমার বান্ধবীর জন্মদিন, তুমি এখানে পার্টি করতেছো? আরে না, তুমি এইখানে? আর তুমি এইখানে কিভাবে আসলা? আমি এখানে কিভাবে আসছি এটা তোকে আমি পরে বলছি, তুই আগে বল এই ছেলেকে, এই ছেলের সাথে তুই এখানে বসে কি করতেছিলি? আসলে না, ও আমার ফ্রেন্ড, আর আজকে ওরই বার্থডে, তাই আমি ওর সাথে একটু দেখা করতে আসছিলাম। কি ওর বার্থডে?